গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও তোমাদের ভালোবাসায় ভালো আছি। গুড মর্নিং আমার তরফ থেকেও আর সকলকে মহাশিবরাত্রি মহাশিবরাত্রি অনেক শুভেচ্ছা। অনেক শুভেচ্ছা। আজ তো কলকাতায় বাবা সন্ধ্যেবেলা থেকে সব লাইন পড়ে যাবে, সারা রাত সব জল ঢালবে, দারুণ লাগে। আমরাও যখন কলকাতায় ছিলাম না, বলো মন্দিরে গেছিলাম না বৃন্দাবনে, কিন্তু যা ফুল টুলের দাম হবে, ওখানেও খুব দাম হয়, আমরা দেখেছিলাম না। চাটা খেয়ে বেরোবো বাজার করতে, ফুল বাজার, ঠাকুরের বাজার। তো সন্ধ্যেবেলায় লাগছে। আমি যে দোকানটা সবজি কিনতে যাই ওই দোকানে ফুল টুল রাখে, ওর কাছে যতটুকানি পাই নিয়ে আসবো, তারপরে বেলার দিকে বিকেলবেলায় গিয়ে মানে আসল যে ফুলের দোকানগুলো সেখানে গিয়ে বাদবাকি নিয়ে আসবো জিনিস। এখন বেরিয়ে ফল বাজার এগুলো একটু করে রাখবো। আগে আমি নির্জলা উপোস করতাম, এখন আর পারি না, কারণ সকালবেলা উঠে ওষুধ খেয়েছি, ওষুধ খেতে একটা কিছু খেতে হবে, বিস্কিট চাটা খাই, আর সৌরভকেও তাই, ওকেও ওষুধ খেতে হয়। সৌরভ দেবুকে কখনো নির্জলা উপোস করতে দিইনি, কিন্তু আমি নির্জলা উপোসই করেছি, এখন আর পারি না। দুপুরবেলা ওদেরকে একটুখানি শরবত, লাসি টাসি এসব কী খাবে ওগুলো করে দেবো। আমি বলছিলাম ডালিয়া খাবে, দেখা যাক, কারণ শরীরটা, ঠাকুর তো বলেনি শরীরের ক্ষতি করে করতে, যে পারবে সে নিশ্চয় করবে, আমিও করেছি, এখন আর পারি না। এখন লাইফস্টাইল এমন হয়ে গেছে মানুষের, মানে হয়ে ওঠে না। না, আমি একবারই বিস্কিট খেলাম, এরপর সারাদিনে চা খেয়ে যাব, অন্য কিছু আর খাবো না। লাইফস্টাইল, স্ট্রেস লেভেল এমন হয়ে গেছে এখন মানুষের, স্ট্রেসটা হচ্ছে সাংঘাতিক। এখন আমরা যতবার ডাক্তার দেখাতে গেছি মানিপালে, ততবার ডাক্তারবাবু আমাদেরকে একটাই কথা বলেছে, স্ট্রেস, যে এখনকার এই সমস্ত যা যা অসুখ, সমস্ত এগুলোকে বলা হয় হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। দেখো, ঠিক সময় খাওয়া হয় না, ঠিক সময় ঘুমানো না, এত মানসিক চাপ থাকে, সব দিক থেকে বলছি, তাই না? সুগার, প্রেশার, কোলেস্ট্রল, থাইরয়েড, যা বলবে সমস্ত লাইফস্টাইল ডিজিজ। কোনো একটা মানুষ বলতে পারবে না যে তার কোনো চিন্তা নেই লাইফে, তাই না? বলো, কোনো একটা মানুষ আজ বলতে পারবে না। আমরা ছোটবেলায় খেলে ধুলে মজা করে বড় হয়েছি, তাই না? এখনকার বাচ্চাদের পড়ার চাপটা দেখো তো, বাবারে বাবা। আর মানে এত চারিপাশে হচ্ছে বলে একটা বাচ্চা যে সুন্দরভাবে কিছু চাই না, মানে কোনো কম্পিটিশন চাই না, তারও মাথায় এসে যায় যে না, ওরা করছে, বাবা মাই বলে দেবে, টিচাররা বলে দেয়, বাবা মা তো পড়ে, তাই না? যে বেবোদের পিটিএমেই, বেবো কি কোনো জয়েন্টে বসবে না নাকি এরকম একটা কিছু বলছিল না, কারণ বেবো তো কোনো কোচিং করে না, কোনো কোচিং নিতে যায় না। বলেছে, জিজ্ঞেস করেছিল যে আমি কি কোনো এক্সটার্নাল কোচিং এ যাচ্ছি, কারণ এন্ট্রান্সের জন্য তো লাগবে, তখন বাবা তো বললোই যে না, ছোটবেলা থেকে আজ অব্দি কোনো দিনও কোনো কোচিং এ যায়নি। দেখি ঠাকুরের কৃপায়, গুরুদেবের কৃপায় নামি দামি কোচিং সেন্টারে না গিয়ে বেবো যদি কিছু করতে পারে, শুধু মায়ের কাছে পড়ে। কেন পারবে? ছোটবেলা থেকে তুমিই তো পার করে দিলে এতটা বছর। সৌরভকে বললাম রৌদ্রের মধ্যে বেরিয়ে আর ঠাকুরের ফুল আনতাম, আমি তো সেই সন্ধ্যেবেলা পুজো দেবো, বিকেল বিকেল আমরা সৌরভ বেরিয়ে নিয়ে আসবো। আমরা বাড়িতেই পুজো করব, মন্দিরে যাব না, কারণ এত ভিড় হয়, এত ভিড় হয়, সুন্দরভাবে সুষ্ঠুভাবে কিছু করতেও পারবো না। যেটা সুন্দরভাবে বাড়িতে করতে পারবো, বাড়িতেও ঠাকুর রয়েছে, আমার শিবলিঙ্গও রয়েছে। পরে একদিন গিয়ে মন্দিরে
আমরা এমনিতেই তো কালকেও তো গেছিলাম হ্যাঁ। মন্দিরে। মানে এমন ভিড় হয়, শিবলিঙ্গের উপর জল ঢালতে গিয়ে লোকের মাথায় জল ঢেলে দেয়। সে সব জায়গায় আমরা দেখি না তারকেশ্বর, এখন তারকেশ্বরে সুন্দর করেছে। এখন তো ওই পাইপ সিস্টেম করে দিয়েছে, হ্যাঁ, চোঙের মতো পাইপ সিস্টেম করে দিয়েছে, ওখানেই ঢালো, ওটা গিয়ে বাবার মাথায়। মাথায় গিয়ে পড়ছে। আমি লাস্টবার গেছিলাম তারকেশ্বরে, কলকাতায়, মানে করোনার পরে যে কলকাতায় গেছিলাম তখন। একবারই গেছিল ওই বাবা তারকনাথের একটা ফটো আছে আমাদের। ওই ফটোটাই তো পারবো আজকে। ওই ফটোটা আমাদের দরজার ওপরে রাখা, পুজোর সময় আমরা নামাই। তো আমাদের যে শিবলিঙ্গ সেটাও সৌরভের ঠাকুমার, এবং ওটা মানে এটা হচ্ছে রেয়ারেস্ট অফ দি রেয়ার শিবলিঙ্গ আমাদের কাছে যেটা রয়েছে। কোথাকার লিঙ্গটা? পশুপতিনাথের লিঙ্গ। রেয়ারেস্ট অফ দি রেয়ার। 5টা মুখ আছে না? মানে এরকম লিঙ্গ হয় না সচরাচর, সত্যি হয় না এরকম। আজকে তোমাদেরকে ক্লোজ থেকে দেখাবো। অনেক বছর দেখবে? ইউজ করা হয়েছে তো, মানে ইউজ ইন দ্য সেন্স অনেক বছর ধরে পুজো হচ্ছে, ঠাকুমা পুজো করেছে, এই জন্য মুখগুলো হয়তো একটুখানি অস্পষ্ট, কিন্তু ওই রকম সত্যি রেয়ারেস্ট সেটা। আমি কোথাও দেখিনি না, আমিও দেখিনি, সত্যি আমিও দেখিনি। এটা সৌরভের ঠাকুমা, তারপরে সৌরভ নিয়ে নিয়েছে, মানে ঠাকুমা চলে যাওয়ার পরে, তাই না? সত্যি আমার মনে হয় দাদু ঠাকুমা, মানে যারা নেই আজ, তাদের দেওয়া কোনো জিনিস একটা আশীর্বাদ, আমি ভীষণ মনে করি এটা। এই যে ওর বড় মাসির যে গোপাল আমার কাছে, ঠাকুমার যে গোপাল আমার কাছে, সেবা করতে পারছি। না, চা খাওয়া কমপ্লিট, উঠি এবার একটু দোকান যাই, কারণ আজকে অনেক কাজ রয়েছে। আর রাত্রেবেলা কি খাবে বলো, এটা বলে দাও। রাত্রিবেলা লুচি। আমরা রাত্রেবেলায় লুচি আর আলু কুমড়ো ছোলা দিয়ে তরকারি। রাত্রের রান্নার প্রস্তুতি নিয়ে নিলাম, কিছুই না বিশেষ, আলু কুমড়ো তরকারি করব। আজকের আলু কুমড়োর তরকারিটা হচ্ছে ওই মারওয়ারি, মানে হিন্দুস্তানিদের যে দোকানে হয় না, টমেটো দিয়ে, ধনেপাতা, তারপর তোমার ছোলা দিয়ে হয়, ওই রকমই বানাবো। এই জন্য খোসা ছাড়াইনি, কুমড়োর খোসাও ছাড়াইনি, আলুরও না। কেটে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি, আর এখানে ছোলা ভিজিয়েছি। যতক্ষণে করব ছোলা হয়ে যাবে। তাছাড়া একটু কুকারে, যদি না হয় তো কুকারে হুইসেল দিয়ে নেবো, আর কি করব। তো এই আর তো লুচি করব। এখানে পুজোর সমস্ত বাসন ওপর থেকে নামিয়েছি, আর নামিয়ে মাজাও হয়ে গেছে বেশ কিছুটা, আর কিছুটা এই প্রদীপগুলো যেরকম এখনও মাজা বাকি রয়েছে, এগুলোকে ঝটপট মেজে দেবো। শর্মিষ্ঠা যতক্ষণ রাত্রের খাবারের বন্দোবস্ত করছে, আর আরও কিছু বাসন নামানোর রয়েছে, সেগুলো শর্মিষ্ঠা একটু খালি হোক, তারপরে ওইগুলো বাদবাকি বাসনগুলো নামাবো। একটা একটা করে মেজে নিই। এইগুলো আপাতত মাজা হয়ে গেছে, আর মাজার বাকি রয়েছে হচ্ছে এই প্রদীপ দুটো, তারপরে নিচে যে থালাটা রয়েছে, ঠাকুরের গ্লাস, আরও ওপর থেকে লফট থেকে কিছু জিনিস নামানোর রয়েছে, সেগুলো নামাবো। নামিয়ে তারপর সমস্ত ধোয়া মোছা হবে। রাত্রের তরকারিটা বসিয়ে দিয়েছি, হিং ফোড়ন দিয়েছি, হিং আর পাঁচফোড়ন তেলের মধ্যে দিয়ে সবজি দিয়ে দিয়েছি। একটুখানি হালকা ভেজে এর মধ্যে টমেটো দেবো, আর হলুদ লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা ফাটিয়ে দেবো, ব্যাস। মিষ্টি দেবো না। আর কাঁচা ছোলা ভিজিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো, দুখানা হুইসেল দেবো, ছোলাও সেদ্ধ হয়ে যাবে ভালো মতন, আর কুমড়ো আলুও একটু ঘাটা ঘাটা হয়ে যাবে। তাড়াহুড়ো করছি কারণ এরপরে দেবকে নিয়ে একটুখানি বেরিয়েছিলাম ফুলের বাজার করতে, যা ভিড়, কিছুই রেকর্ড করতে পারিনি বেচারা। আর আমার ক্লাসও আছে, আমি ক্লাসে বসবো, এর জন্য তরকারিটা রান্না করে নিচ্ছি তাড়াতাড়ি। এরপরে ক্লাস টাস করিয়ে উঠে তারপরে ঠাকুরের মাথায় জল ঢালবো। আর ওদিকে তো সৌরভ আর বেবো ঠাকুর সাজাচ্ছে। শর্মিষ্ঠা একদিকে ক্লাসে বসেছে, অনলাইন ক্লাসে, এই যে, আর আরেকদিকে বেবো আমার হাতে হাতে ঠাকুরের সমস্ত কাজ করে দিচ্ছে। এই যে ঠাকুরের সামনে যে প্রদীপ রাখা হবে, সেই প্রদীপগুলোকে
মেজে নিয়ে এসে এবার টিস্যু পেপার দিয়ে ওগুলোকে ড্রাই করছে। এর মধ্যে তারপর তেল ভরে ঠাকুরের সামনে জ্বালানো হবে। ঠাকুরকে এমনি ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, কিন্তু এক্ষুনি আমি ঠাকুরের লুকটা রিভিল করছি না। সম্পূর্ণ সাজানো হয়ে যাক, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। বেবো ততক্ষণ এইখানে করে নিক প্রদীপগুলোর কাজ। আর বাকি ফুল দিয়ে যা সাজানো ওই দিকের ঠাকুরকে একবার জুম করে দেখাই তোমাদেরকে। জানি না কতটা বুঝতে পারছো ভালোভাবে। ওই দিকটা পুরোটাই বেবো ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়েছে। দেখাবো ক্লোজ থেকে, আবার দেখাবো। এর নিচগুলো, এই প্রদীপের নিচগুলো কি করি, ওই বেবো যেরম করছে একটু টিস্যু পেপার দিয়ে রাখি, কারণ নাহলে তেল চুয়ে চুয়ে মাঝে মধ্যে পড়ে প্রদীপের গা দিয়ে, তাহলে মেঝেটা মানে মেঝেতে পড়বে না তেলটা। ওইখানে তো থাকবে না, প্রদীপগুলোকে এখানে নিয়ে আসবো পরে। হ্যাঁ এখন রাখ, আমি পরে এখানে দিয়ে তারপরে সাজাবো। বা ধুতিটা খুলে ফেলেছো? ধুতিটা এখন খুললাম, ময়দাটা মেখে নিই, তারপর আবার মাম্মার পড়ানো হয়ে গেলে মাম্মা পুজো স্টার্ট করবে, আমিও পুজো করব, তখন ধুতিটা পরবো। এখন ওই জন্য ধুতিটা পরে অসুবিধা হচ্ছিল। ময়দাটা মেখে রাখছি। আসলে শর্মিষ্ঠা আজকে ঘরে ক্লাস করছে, অনলাইন ক্লাস। আজকে কেউ বাড়িতে পড়তে আসেন নাই, অনলাইন ক্লাস ঘরে বসে করছে। কারণ বাইরে এখানে একটু ডিস্টারবেন্স হবে, কথা বলছি এই জন্য। তো ওর তো তরকারিটা বানানোই রয়েছে, এই কাজটা এগিয়ে রাখলে কি হবে, পুজোটা হয়ে গেলে ঝটপট গিয়ে ও লুচিটা ভেজে ফেলতে পারবে। ওই জন্যেই ধুতি পরেছি, মানে কি নিজের মতন করে। কোনো, আমি ধুতি পরতে জানি না কিভাবে পরতে হয়, লুঙ্গি যেরকম ভাবে পরে ওইরকম ভাবেই কাইন্ড অফ পেঁচিয়ে নিয়েছি। দেখি, হ্যাঁ কাজল পরতে আমি ভীষণ ভালোবাসি। ব্যাস, টিপটা একটু ডার্ক করে নেবো, মুখে পাউডার দিয়ে নিচ্ছি, রেডি আমি। ভালো লাগছে? হ্যাঁ সুন্দর। এই তো একদম পুরো পারফেক্ট পুজো লুক। টিপটা একটু ডার্ক করে নাও। হ্যাঁ ভালো লাগছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর লাগছে না? ঠাকুরের সামনে এরকম সেজে গুজে বসলে ঠাকুরও খুশি হবে। কারেক্ট। না সাজলে ঠাকুর খুশি হয় না? না তাতেও হয়, কেন হবে না। একটু টাইট করে নি খোপাটা। আমার চুল না খুব ভারী, যার জন্য কোনো কাটাই ধরে রাখতে পারে না। 50খানা কাটা লাগিয়েছি, তারপরে এদিক ওদিক থেকে বেরিয়ে যাচ্ছে।
এই যে আরো দুটো কাটা লাগিয়ে নি।
हर भोले शिव शंभु हर 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 हर भोले शिव शंभु जय जय शिव शंकर शिव शंभु हर हर भोले शिव शंभु जय जय शिव शंकर शिव शंभु हर हर भोले शिव शंभु जय जय शिव शंकर शिव शंभु जय जय शिव शंकर शिव शंभु हर हर भोले शिव शंभु जय जय शिव शंकर शिव शंभु हर हर भोले शिव शंभु जय जय शिव शंकर शिव शंभु जय जय शिव शंकर शिव शंभु গতি পরমেশ্বর ওম নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বম বম হর হর বম বম হর হর বম বম হাত তুলে হর হর মহাদেব বলবো। হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, প্রথম প্রহরে যেটা দেওয়ার সেটা হয়ে গেছে। নিষ্ঠার সঙ্গে নিজেদের মনের মতন করে পুজো দিয়েছি। একদম এই যা আবার দ্বিতীয় প্রহরেও জল ঢালবো। তার আগে একটুখানি সৌরভকে বেবকে একটু মিষ্টি জল দেবো, কারণ সৌরভ সকাল থেকে আমি ভেবেছিলাম হয়তো জুস বা এসব কিছু খাবে, তিনি কিচ্ছু খাননি। হ্যাঁ, বছরে একটা বার আমি আমার মতন আমি যেরকম কিছু খাইনি, সেও দেখলাম কিছু খায়নি, বেবও না যথারীতি। অসুবিধা কিচ্ছু হয়নি না সেটা না, একদমও কোনো সেটা না, অসুবিধা ফিল করিনি নিশ্চয়ই না। কিন্তু তবু এখন একটুখানি মিষ্টি জল দেব, তারপরে দ্বিতীয় প্রহরে আরেকবার জল ঢালবে, ততক্ষণে আমি লুচি টুচিগুলো ভাজবো। তারপরে তৃতীয় প্রহরে ঢেলে আমরা শুতে যাব। তারপর সকালবেলা আবার চতুর্থ সকালবেলা তো এমনিই ভোরবেলায় উঠে হ্যাঁ, পড়বো। উঠে পড়তে হবে। বেবও স্নান করে নেয় সকালে, হ্যাঁ। তো স্নান করে ঠাকুরকে বাবার মাথায় জল দিয়ে যাবে, সৌরভও দিতে পারবে, আমিও দিতে পারবো। ব্যাস তোমাদেরকে একবার চট করে নিজেদের ঠাকুরের মতন দর্শন করে করিয়ে কিন্তু দিই। দিয়েছি। একদমই হ্যাঁ, সেই জন্য ঠাকুরের কাছে সবসময় ক্ষমা চেয়ে নিই যে ভুল ত্রুটি তো হতেই পারে।
আমাদের দ্বিতীয় প্রহরের জল ঢালাও হয়ে গেছে, আর এখন চলছে লুচি ভাজার পর্ব। শর্মিষ্ঠা লুচি ভাজছে, এবার খেয়ে নেব। খেয়ে, হ্যাঁ এই যে লুচি খেয়ে শুয়ে পড়বো। আমার এখানে একটু তারপরে- মেসি হয়ে আছে, আমার গ্যাসের স্ল্যাবটা একটু মেসি, তাই সব করলাম দেখিও না, আমার একটু লজ্জা করছে। এই সকাল থেকে একদম সময় পাইনি তো, সবজি টবজি করেছি, পরিষ্কার কিন্তু তো একটুখানি বাসন টাসনে মেসি, এবার তোমাদের আর দেখালাম সবই নিজেদের মধ্যে, না তো। এই যা। আর খেয়ে শুয়ে পড়বো, তবে অ্যালার্ম দিয়ে শোবো তৃতীয় প্রহরে। আর জামা কাপড় ছেড়ে চেঞ্জ করে তারপরে আবার জল ঢালবো। তার কারণ হচ্ছে শুয়ে পড়ার একটাই, খেয়ে নেওয়ারও। এবার তো কালকে কালকে স্কুল ছুটি নেই, রয়েছে। কারোরই ছুটি নেই, তো সেই জন্য সমস্ত কাজ বাজ যেরকম সেরকম, হ্যাঁ, ভগবান তো জানে, বোঝেন, বলো। হ্যাঁ, সে তো 100 বার। ওই একটু চেঞ্জ করে নিয়ে তারপরে মহাদেবকে একটু আবার জল দেবো, দিয়ে তৃতীয় প্রহরটা করে তারপরে তো ভোরবেলায় এমনিই উঠে পড়বো। তো কোনো তখনকার একটা মানে লাস্ট যে প্রহরটা, সেইটা তো আরামসে করেই দেওয়া যাবে। বেবো স্কুল যাওয়ার আগে। হ্যাঁ, স্নান করে একেবারে জল ঢেলে ও স্কুলে বেরিয়ে যেতে পারবে। এই যে লুচি, তরকারি আর একটা ওই পেড়া, এই দিয়ে আজকে ডিনার। আগে বেবোকে দিয়ে নিই, তারপর সৌরভকে দেবো। এই আর ব্লগটাকে আর বড় করলাম না, এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আজকে শিবরাত্রি পালন করছো, আশা করি তোমাদের খুব ভালোভাবে পালন হচ্ছে। আর বাবার আশীর্বাদ যেন সবার মাথার উপরে থাকে সব সময়। সবার মঙ্গল হোক, সবার ভালো হোক। একটু উকি মেরে নিলাম। গুড নাইট। গুড নাইট।